আগামী 27 মার্চ ফুটবল বিশ্ব সাক্ষী হতে যাচ্ছে এক ধ্রুপদী জমজমাট লড়াইয়ের, যেখানে ফিনালিসিমার মঞ্চে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। আধুনিক ফুটবলে একটা প্রচলিত কথা আছে, যে দল মাঝমাঠের খেলা নিয়ন্ত্রণ করে সে দলই দিন শেষে ম্যাচ জেতে। এই চিরন্তন সত্যকে সামনে রেখে যদি দুই দলের মিডফিল্ডের চুলচেরা বিশ্লেষণ করা হয়, তবে দেখা যায় কাতারের লুসাইলে ফুটবলীয় দর্শনের দুটি ভিন্ন ধারার লড়াই হতে যাচ্ছে, যেখানে স্পেনের মাঝমাঠের মূল স্তম্ভ হবেন রদ্রি। বর্তমান সময়ের সেরা নাম্বার 6 বা হোল্ডিং মিডফিল্ডার বলা হয় যাকে। রদ্রির প্রধান গুণ হলো তার অবিশ্বাস্য বোঝাপড়া এবং নিখুঁত পাসিং অ্যাকিউরেসি। তিনি স্পেনের খেলার ছক বা টেম্পো নিয়ন্ত্রণ করে থাকেন। সেই সাথে স্প্যানিশদের এই শক্তিশালী মিডফিল্ডে থাকছেন বার্সেলোনার জাদুকরী পেদ্রি পটার, যার পারফরমেন্সের দিকে তাকালে দেখা যায় ছোট ছোট স্পেসে বল নিয়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিপক্ষের রক্ষণ চিরে দেওয়া থ্রু পাসগুলোই মূলত স্পেনের আক্রমণের প্রাণ। এছাড়া ফ্যাবিয়ান রুইস তার বক্স টু বক্স সামর্থ্য দিয়ে মাঝমাঠে ভারসাম্য বজায় রাখতে পারেন। সর্বোপরি বলা যায় স্পেনের মিডফিল্ড মূলত পজিশন বেসড ফুটবল খেলে থাকে, যেখানে তারা বলের দখল রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেয়। ডিফেন্সের সামনে রদ্রি দেয়াল হয়ে দাঁড়ান, আর পেদ্রি ও রুইজ উইঙ্গারদের জন্য জায়গা তৈরি করে দেন। স্প্যানিশ মিডফিল্ডের আরও একটি বড় শক্তির জায়গা হলো তাদের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন। তারা বল হারালে দ্রুতই হাই প্রেসিং এর মাধ্যমে তা উদ্ধার করতে সিদ্ধহস্ত। অন্যদিকে আর্জেন্টিনার মাঝমাঠ পরিচিত তাদের লড়াকু মানসিকতা এবং সৃজনশীলতার এক অপূর্ব মিশ্রণের জন্য। আলবিসেলেস্তেদের মাঝমাঠের ইঞ্জিন হলেন রদ্রিগো ডিপল। ডিপলের পারফরমেন্স কেবল পাসিং এই সীমাবদ্ধ নয়, তার মূল শক্তি হলো অফুরন্ত এনার্জি এবং মাঠে লিওনেল মেসির জন্য জায়গা তৈরি করে দেওয়া। তিনি এমন একজন ওয়ার্কহর্স যিনি পুরো 90 মিনিট প্রতিপক্ষকে চাপে রাখতে পারেন। আর তার সাথে যখন এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের মতন বিশ্বমানের মিডফিল্ডাররা যুক্ত হন, তখন সেই মাঝমাঠ প্রতিপক্ষের জন্য অজেয় হয়ে পড়ে। এনজো মূলত একজন ডিপ লাইনিং প্লেমেকার, যার লং রেঞ্জ পাসিং এবং ভিশন আর্জেন্টিনার আক্রমণকে মুহূর্তের মধ্যে বিপজ্জনক করে তোলে। অন্যদিকে ম্যাকঅ্যালিস্টার তার বুদ্ধিমত্তা এবং পজিশনিং দিয়ে মাঝমাঠে একটি যোগসূত্র তৈরি করেন। আর্জেন্টিনার এই মিডফিল্ডের বিশেষত্ব হলো তাদের ট্রানজিশন স্পিড, অর্থাৎ বল পাওয়ার সাথে সাথেই তারা রক্ষণ থেকে খুব দ্রুতই আক্রমণে চলে যেতে পারে, ম্যাচে যা তাদের বাড়তি সুবিধা প্রদান করে থাকে। যদি সামগ্রিকভাবে দুই দলের মাঝমাঠের তুলনা করা হয়, তবে দেখা যাবে স্পেন টেকনিক্যাল এবং পজিশনাল ফুটবলে কিছুটা এগিয়ে থাকবে। যদি রদ্রি তার ছন্দ ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য বল কেড়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। তবে ডিপল এবং ম্যাকঅ্যালিস্টার যেভাবে ট্যাকেল করে থাকেন এবং মাঝমাঠে শারীরিক লড়াইয়ে জড়ান, তাতে স্পেনের তরুণ খেলোয়াড়েরা কিছুটা খেই হারিয়ে ফেলতে পারেন। স্পেনের মিডফিল্ড যেখানে শিল্পের ছোঁয়া দেয়, আর্জেন্টিনার মিডফিল্ড সেখানে বুক চিতিয়ে যোদ্ধার মতো লড়াই করে যায়। দিন শেষে এবারের এই ফিনালিসিমা লড়াইটি কেবল 11 জনের মাঠের লড়াই না, বরং এটি হতে যাচ্ছে ইউরোপীয় ট্যাকটিক্সের সাথে ল্যাটিন আমেরিকার ছান্দিক ফুটবলের এক মহাকাব্যিক দ্বৈরথ, যেখানে মাঝমাঠের দখলই নির্ধারণ করে দেবে কে উঁচিয়ে ধরবে এবারের ফিনালিসিমা ট্রফি।